মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর, সেই চীন সফর ভারতের উদ্বেগ বাড়িয়েছে। ভারত যে উদ্বিগ্ন সেটা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিতও হচ্ছে বারবার। এরকম উদ্বেগের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের একটা সমঝোতা হয়ে গেছে, চুক্তি হয়নি এখনো। চীনের কাছ থেকে অনেকগুলো যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি চলছে। এরকম পর্যায়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কথা। এর সাথে যোগ হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদের দিল্লি এয়ারপোর্টের ওই কাহিনী। সব মিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালোর দিকে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছিল না। কিন্তু এর মাঝেই একটা বড় সুখবর এসেছে। সেই সুখবর হচ্ছে ভারত যে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ ছিল, 100% স্টপ ছিল, সেটা অবশেষে চালু হচ্ছে এবং সেটা রোববার চালু হচ্ছে। এটা একটা বড় খবর। এই খবরটা কোত্থেকে এলো, কিভাবে এলো, কি বলছে ভারত, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোর দিকে যাবে এটা নিয়ে যখন আমাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপার তৈরি হচ্ছে, বিশেষ করে চীন সফর প্রধানমন্ত্রীর, সেটাকে নিয়ে আরও বেশি জটিল পর্যায়ে গেছে। ডাক্তার জাহিদের ওই ঘটনাটা নিয়ে দিল্লি যে বক্তব্য দিয়েছে সেটাতে ঢাকা খুশি হয়নি, এরকম পর্যায়েও যখন আমরা দেখছি, তখন ভারতের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে এই খবরটা এটা একটা আশা জাগানিয়া খবরই বটে। কি বলছে গণমাধ্যম? আগামী সময় বলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রোববার, জেনে নিন নিয়ম। রোববার শুরু হচ্ছে, রোববার থেকেই আপনি ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। যারা ভারতে বেড়াতে যেতে চান কিংবা বিভিন্ন কারণে যেতে চান, মানে হয় না যে ডাক্তার দেখাতে গেলেও ডাক্তারের সার্টিফিকেট এটা ওটা মেনে চলা। আপনি যদি রেগুলার চেক আপের জন্য যান ডাক্তারের কাছে, মানে ডাক্তারের রেফারেন্স ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া রেগুলার চেক আপ, আপনার মনে হলো যে ভারতের কোনো একটা হাসপাতালে গিয়ে আপনি ফুল বডি চেক আপ করবেন, তখন তো আর আপনি মানে চিকিৎসা ভিসায় যেতে পারবেন না, তখন আপনাকে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে। তো সেই যাওয়াগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখন আপনি যে কোনোভাবেই যদি যেতে চান ট্যুরিস্ট হিসেবে, আপনি আবেদন করতে পারবেন রোববার থেকে, সেটাই বলা হচ্ছে। দীর্ঘ 2 বছর পরে 28 জুন থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন কার্যক্রম। এই তথ্য ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিশ্চিত করেছেন। নতুন ব্যবস্থায় ভিসা আবেদনকারীদের নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার আগের কার্যদিবসে নিতে হবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেওয়া যাবে ট্যুরিস্ট ভিসার আবেদন। এই আবেদন আপনারা যারা ভিসার জন্য আবেদন করেন সেটা তো সবাই জানেন। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে ভারত একটা সিগন্যাল দিল যে চীনের ব্যাপারে তাদের উদ্বেগ থাকলেও তারা বর্তমান সরকারের মাধ্যমে, বর্তমান সরকারের হাত ধরেই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। মাঝখানে কিন্তু প্রশ্ন উঠেছিল শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনাও একটা ইন্টারভিউতে, এই সময়ের সঙ্গে ইন্টারভিউতে বলেছিলেন যে বর্তমান বিএনপি সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মনে করি না। তখন কিন্তু উদ্বেগ আরও বেড়েছিল। তাহলে কি সত্যি এটাই মানে বাস্তবায়িত হতে চলেছে? এই যে ভিসা কার্যক্রম, এটা ভারতের একটা স্টেপ, একটা সিগন্যাল যে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি বন্ধুত্বের। কিন্তু হাত বাড়িয়ে দেওয়া হাতও যে কখনো কখনো কেউ কেউ ফিরিয়ে নেয় কিংবা ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়, সেটা কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কের ওঠা নামাতে আমরা টের পাই। যথেষ্ট বন্ধুত্ব, যথেষ্ট মানে সীমাহীন বন্ধুত্ব, তারপরে হঠাৎ করে ভাটা, যে কেউ কারো কথা শুনতে পারে না, আবারও বন্ধুত্ব, আবারও অবস্থা খারাপ, ওই জলজাহাজে হামলার পরিপ্রেক্ষিতে আবারও সম্পর্কে টানাপোড়েন, এরকম কিন্তু হয়। সুতরাং কূটনৈতিক সম্পর্ক এটা দীর্ঘমেয়াদী করার অনেকগুলো কৌশলের মধ্যে একটা বড় দিক হচ্ছে দুই দেশকেই অনেক ছাড় দিয়ে সামনে এগোতে হয়। করবে কি সেটা বাংলাদেশ? করবে কি সেটা বিএনপি সরকার? নাকি বিএনপি সরকার ভারতকে অ্যাভয়েড করার জন্য কিংবা ভারতকে চাপে রাখার জন্য চীনের দিকে বেশি ঝোঁকার কৌশলেই যাবে?
যেটা হিতে বিপরীত হতে পারে প্রচণ্ড। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।